আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমি আপনাদের বলবো এসইও কি বা এসইওর কাজটা কি, এসইও করলে লাভ কি বা এসইও না করলে ক্ষতি কি। অনেকেই বর্তমানে কিছুদিন যাবত এই বিষয় নিয়ে অনেকের অনেক কথা বা দ্বিধাদ্বন্দ্ব, যে এসইও করলে ভিডিও ভাইরাল হয়, মাত্র 1 মিনিটে ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের রিলস আপনাদের ভাইরাল হবে এসইও করলে। এখন এই এসইওর কাজটা কি আমি আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এসইও সম্বন্ধে আপনাদের যে ভ্রান্ত ধারণা বা এসইও সম্বন্ধে যাদের একেবারে ধারণা নেই, আর যারা এসইও সম্বন্ধে জানেন তো জানেনই, যারা নতুন, আমি বিশেষ করে বলছি যারা নতুন আছেন তাদের কিন্তু এসইও নিয়ে একটি বিশাল সমস্যা রয়েছে। এসইও জিনিসটা কি বা এসইওর কাজটা কি, এসইও করলে কি হয়, এসইও না করলে কি আমার ভিডিও কোনো সমস্যা হবে, বা এসইও ছাড়া ভিডিও আপলোড দিলে কি আমার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম কি অন্য মানুষের কাছে পৌঁছাবে না, এই নিয়ে আজকের ভিডিও। তো আমি সর্বপ্রথম আসি, যদি আপনি কোনো ভিডিওতে এসইও করে আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি না যে আপনারা এসইও করার সাথে সাথে যে আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। এই কথাগুলা যারা বলে আমি বলবো তারা একেবারে ভালো সত্য কথা বলতেছে না। এসইও করলে যে আপনার ভিডিও 100% ভিউ হবে সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তবে হ্যাঁ, এসইও করে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় কিছুটা মানুষের কাছে পৌঁছাবে। যদি আপনার ভিডিও মানুষের কাছে ভালো লাগে তাহলে তারা দেখতে পারে, আর যদি আপনার ভিডিও তাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু তারা দেখবে না। এখন প্রশ্ন হচ্ছে, এসইও ছাড়া যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কি আমার ভিডিওতে ভিউ হবে না? হ্যাঁ, এসইও ছাড়াও যদি আপনি আপনার কন্টেন্ট বা আপনার কমেডি বা আপনি যেই রিলেটেড ভিডিও করেন, যদি আপনার কন্টেন্ট দর্শক গ্রহণ করে তাহলে কিন্তু এসইও ছাড়াও ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কোনো প্রকার ইস্যু বা কোনো প্রকার সমস্যা হবে না। তা আমি বলবো আপনারা যারা এসইও করতে পারেন তারা এসইও করে আপলোড করেন। তো এসইওর কাজটা কি? এসইওর কাজ হলো, আপনি যদি কোনো ভিডিওতে এসইও করেন তাহলে ইউটিউব বা ফেসবুকের যে একটা সার্চ ইঞ্জিন আছে, যেমন ধরেন আমি একটি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি বা আমি এই মাঠে একটি ভিডিও বানাচ্ছি, তো আমার ভিডিওটা ফানি টাইপের হবে। যদি আমার দর্শক বা অডিয়েন্স যখন লিখবে কোনো ফানি ভিডিও লিখে যদি কোনো জায়গায় সার্চ করে তাহলে কিন্তু আমি যে ফানি ভিডিও যে এসইও করলাম সেই এসইওর কারণে কিন্তু দর্শকের কাছে ইউটিউব আমার এই ভিডিওটা দিয়ে দিবে। যদি দর্শকের ভালো লাগে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা, এটা হলো এসইওর কাজ। এসইও করলে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনে তারা দিয়ে দিবে। আর এসইও না করলেও যে আপনার ভিডিও সার্চ ইঞ্জিনে দিবে না সেটা ভুল। তা আপনার দর্শক যখন আপনার ভিডিও গ্রহণ করবে তখন কিন্তু এসইও ছাড়াও আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন বড় বড় কোম্পানিগুলা কিন্তু স্পন্সরশিপ দেয়। যখন কোম্পানির প্রচার করার জন্য কিন্তু বিভিন্ন ভাবে অ্যাড দেয়, বিভিন্ন প্রচারের মাধ্যমে কিন্তু তার প্রোডাক্টটা সেল বেশি করানোর জন্য সেই খরচ করে। তো আপনিও আপনার ভিডিওটা যদি আরো বেশি গ্রো করতে চান, আরো বেশি ফলোয়ার পেতে চান, আরো বেশি ভিউ পেতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ভিডিওটা এসইও করেন। তো এখন এসইওটা করবেন কিভাবে, এসইও কিভাবে করবেন? এসইও করতে কি টাকা লাগে? না, এসইও করতে 1 টাকারও প্রয়োজন হয় না। এসইওটা হলো আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন বা যেই ক্যাটাগরির ভিডিও বানাবেন, আপনি দেখাগুলো রান্নার ভিডিও বানাচ্ছেন, এই রান্নার ভিডিও লিখে ইউটিউবে একটা সার্চ দিবেন। এখন কিন্তু এআই টেকনোলজি, এই এআই এর মাধ্যমে কিন্তু বিভিন্ন অপশন বা বিভিন্ন কিওয়ার্ড কিন্তু আপনারা সার্চ ইঞ্জিনে পেয়ে যাবেন। তো আমি এআই এর কথাটা বলবো না, এআই সার্চ যে সিস্টেম হলো, যেমন আপনি রান্নার একটা ভিডিও বানাবেন, সেই রান্নার ভিডিওটা ইউটিউবে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওগুলা, সেই ভিডিওর টাইমলাইনের বা সেই ভিডিওর ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলা ব্যবহার করেছে সেই কিওয়ার্ড গুলা কিন্তু আপনাকে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করার সিস্টেমটাই হলো ভিডিও এসইও করা। বা ভাইরাল যে কিওয়ার্ড গুলো আছে, ভাইরাল যে হ্যাশট্যাগ আছে, সেই হ্যাশট্যাগ আর সেই কিওয়ার্ড গুলো যদি আপনারা আপনাদের ভিডিওতে দেন, সেই দেওয়াকে কিন্তু এসইও বলে। এসইও কিন্তু আহামরি অনেক কোনো বিষয় না। আর এসইও না করলে আপনার ভিডিওতে ভিউ হবে না, এটা একটা ভ্রান্ত ধারণা। যদি পারেন আপনাদের ভিডিও এসইও করে ছাড়েন।
তো এই এসইও নিয়ে পুরো একটি টিউটোরিয়াল ভিডিও বানাবো। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, আমি সবশেষে একটি কথা বলবো, নতুন অবস্থাতে যদি পারেন আপনাদের ভিডিওতে এসইও করেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলছি, এসইওটা করবেন কিভাবে? এসইও করবেন আমি আপনাদের সহজ একটা পদ্ধতি বলে দেই। আপনি যেই রিলেটেড বা যেই ক্যাটাগরির ভিডিওটা আপনি করেন, সেই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেল লিখে ইউটিউবে একটা সার্চ করবেন। সার্চ করার পরে আপনার রিলেটেড ভিডিওর সবচেয়ে বেশি ভিউজে ভিডিওগুলো আছে, সেই ভিডিও থেকে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগুলো আপনার ভিডিওতে দেওয়াকেই এসইও বলা হয়। আমি এতটুকু জানি, এছাড়াও যদি আরো অন্য কোনো সিস্টেমে এসইও করা যায় সেটা থাকতে পারে, আমার জানা নেই। আমার জানা মতে এটাকেই এসইও বলা হয়। তো এসইও করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। আর যদি এসইও না করেন, সেটা আপনাদের দর্শকের এখতিয়ার। দর্শক যদি আপনার ভিডিও দেখে, এসইও না করলেও কোনো সমস্যা নেই। তো বিস্তারিত আলোচনা করলাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি আপনাদের কথার ভিতরে কোনো কথা বোঝাতে অক্ষম হই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত পুরোটা আপনাদের বলে দিব। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো মনে করেন সাবস্ক্রাইব করবেন, আর না করে দেখতে থাকে, যখন ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন, আমরা এটা গরিব দুঃখীদের জন্য বানাচ্ছি। এই যে আমার ছোট ভাই, আজকে ওনার 3-4টা ভিডিও আছে, আমরা গতকালকে আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আমরা অনেকগুলো বেলুনের একটা গেম খেলা হয়েছে, এই বেলুন গেমের খেলাটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনারা আপলোড করব। আজকে 100 টাকার কিছু ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।